একা বউয়ের সাথে সংসার করা যায়, রাজনীতি করা যায় না। জানাবো বিএনপি আওয়ামী লীগ একই গাছের দুই ডাল, বলছেন ফয়জুল করিম। সময় ভালো যাচ্ছে না, অনেকেই অনেক কথা বলছেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানাবো 1 মাসে 2 প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিকের বাড়িতে হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপি আওয়ামী লীগ একই গাছের দুই ডাল, বলছেন ফয়জুল করিম। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে, আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছে দুই ডাল, একই গাছের দুই ফল, মুদ্রার এপিটোপিট। এরা 70-71-এর একই সাথে লোক। ফয়জুল করিম বলেন, জুলাই আন্দোলনে রাজপথে ছিলাম, বুলেটের সামনে ছিলাম, তাই দেশের প্রতি দরদ আমাদের বেশি। যারা বিদেশে ছিলেন তাদের দরদ থাকতে পারে না, ব্যথাও লাগবে না। আমরা রাজপথে ছিলাম, কথা বলার দায়িত্ব আমাদের। যারা রাস্তায় ছিল কেবল তারা কথা বলবে, যারা ছিল না তারা থাকবে জেলখানায়। কারণ আমরা রাস্তায় আন্দোলন না করলে আপনারা জেলখানা থেকে বের হতে পারতেন না। চাঁদাবাজ ধর্ষকদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ধর্ষক চাঁদাবাজদের সুযোগ দেওয়ার জন্য আন্দোলন করিনি, দেশটাকে মগের মুলুক ভাবার সুযোগ নেই। যারা শেখ হাসিনার বুলেটের সামনে বুক উঁচু করে রাখতে পারে, তারা চাঁদাবাজ ধর্ষকদের সামনেও বুক উঁচা করে দাঁড়াবে। ফয়জুল করিম বলেন, আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতা দিয়ে জনগণ পরীক্ষা করেছে, বিএনপিকে ভোট দিয়ে পরীক্ষা করেছে। তারা কেউই জনগণের জন্য কাজ করেনি, কাজ করেছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন, আমাদের ক্ষমতা দিয়ে দেখেন। আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনোদিন পরীক্ষা দিতে আসবো না। চোর ধর্ষকরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। সময় ভালো যাচ্ছে না, অনেকেই অনেক কথা বলছেন মির্জা ফখরুল। সময় তো ভালো যাচ্ছে না, এখন অনেকেই অনেক কথা বলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে আগামীতে ভালো সময় আসবে বলেও আশাবাদী এই প্রবীণ রাজনীতিবিদ। মির্জা ফখরুল বলেন, অনেকেই মন খারাপ করছেন, আমি সবসময় আশাবাদী মানুষ। বয়স আমার অনেক, তবে সবসময় আশাবাদী মানুষ আমি মনে করি এরপর ভালো সময় আসবে, আরও ভালো সময় আসবে। তরুণেরা আগামীতে দেশের ভবিষ্যতে জোরালো ভূমিকা রাখবে, আশাবাদ ব্যক্ত করে বিএনপির মহাসচিব বলেন, আমাদের তরুণেরা আমাদের চেয়ে অনেক অনেক বেশি যোগ্য হয়ে উঠেছে। তারা এদেশে ভবিষ্যতে আরও বেশি বড় ভূমিকা রাখতে সক্ষম হবে। তবে তর্ক আছে, বিতর্ক আছে, মতের অমিল আছে। আমরা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করি। আমার কথা বলার স্বাধীনতা থাকতে হবে, তোমারও কথা বলার স্বাধীনতা থাকতে হবে, এবং এটাই হচ্ছে উপযুক্ত গণতন্ত্র। জেনারেশন গ্যাপ অনেক বেশি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তাদের বুঝতে আমার সময় লাগে। মির্জা ফখরুল আরও বলেন, জেন জিদের সঙ্গে আমাদের পরিচয় খুব কম, পরিচয়টা বাড়ানো দরকার। আবার ঢাকা চিন্তাভাবনার সঙ্গে ঠাকুরগাঁও চিন্তাভাবনা এক নয়, এই দূরত্ব মেটাতে হবে। তা না হলে আমরা যে প্রজন্ম, যে শক্তি, যে আর্মি তৈরি করতে চাচ্ছি, সেই আর্মি আমার বাংলাদেশকে বদলে দেবে। সেই জায়গায় আমরা আসতে পারবো না। বাংলাদেশে কেউ মন্ত্রী হওয়ার সঙ্গে সঙ্গে তার মানসিকতা বদলে যায় দাবি করে মির্জা ফখরুল বলেন, আমাদের এখানে যে মন্ত্রী হয়ে গেল সে সম্পূর্ণভাবে ভিন্ন জগতে চলে গেল। তার স্যালুট, তার বাসি, তার বাড়ির সামনে একটা গাড়ি, পেছনে আরেকটা গাড়ি। এই যে মানসিকতাটা তৈরি হয়, এই মানসিকতাটা আমাকে ধীরে ধীরে ওই ডিটেক্টরের দিকে নিয়ে যায়। একা বউয়ের সাথে সংসার করা যায়, রাজনীতি করা যায় না। জাতীয় পার্টি থেকে সদ্য অব্যাহতিপ্রাপ্ত দলটির সিনিয়র কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার বলেছেন, আমরা চেয়ারম্যানের চিঠি পেয়েছি, আপনার লাভ লেটার পেয়েছি। আমরা আপনাকে বহিষ্কার করিনি, আমরা আপনাকে ফেলে দিতে চাই না। আমরা দলকে শক্তিশালী করব, আবার বৃহত্তর ঐক্য করব। আপনাকে আবারও বলবো, আসেন, আপনাকে আমরা সম্মান দেব, কিন্তু দল ভাঙবে, দল ছোট হবে, এই রাজনীতি আমরা করব না। রুহুল আমিন হাওলাদার দলের চেয়ারম্যানের উদ্দেশ্যে প্রশ্ন রাখেন, কাদের সাহেব কেন এই কাজটি করলেন? তার কি হয়েছিল? তার অসুস্থতা আছে নাকি? এটা পরীক্ষা করার প্রয়োজন আছে। কারণ মানুষকে ভালোবেসে আপন করা, সহযোগিতা করা এটা কঠিন কাজ, আর এখানে ইজি গো ইন। আপনি আমাদের চিঠি দিলেন, আমরা চিঠি পেয়েছি। একজন সুস্থ রাজনীতিবিদ এই ধরনের কাজ করতে পারে না। এবিএম রুহুল আমিন হাওলাদার আরও বলেন, আমাদের ঘামে, আমাদের পরিশ্রমে, আমাদের টাকায়, আমাদের সারা দেশের মানুষের কাছে যাওয়া, আমাদের আবেদনে মানুষ সাড়া দিয়েছে, আর আজকে আমাদের দল থেকে অব্যাহতি দিলেন। সারা দেশের মানুষ আজ অবাক। প্রাথমিক সদস্য পর্যন্ত আপনি রাখেননি। আপনি কোন সাল থেকে রাজনীতি করেছেন আমার জিজ্ঞাসা। এটা কি রাজনৈতিক আচরণ? কাজী ফিরোজ রশিদ বলেন, জাতীয় পার্টি ছোট হতে হতে আজ ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, একদম ধ্বংসের কিনারায়। সেখান থেকে জাতীয় পার্টিকে কিভাবে উদ্ধার করা যায়, কিভাবে জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ করতে পারি, রাজনীতিতে আবার আমাদের অবস্থান ফিরে পেতে পারি, সেজন্য আজ এই সম্মেলন আহ্বান করা হয়েছে।
আনিস ভাই দলের সিনিয়র কো চেয়ারম্যান, কি দেখছি চটচট করে সবাইকে বাহির করে উনি একা থাকবেন? একা একটা কোম্পানি করা যায়, বউয়ের সাথে সংসার করা যায়, রাজনীতি করা যায় না। সবচেয়ে দুর্ভাগ্যজনক জিএম কাদের আমাদের দলের চেয়ারম্যান, একটা মাথা খারাপ লোক, অসুস্থ লোক, মেন্টালি সিক, তার সাথে রাজনীতি করা যায় না। সংবাদ সম্মেলনে মুজিবুল হক চুন্নু বলেন, উনি যে কি করেন নিজেই বুঝতে পারছেন না। তিনি কি সিদ্ধান্ত নিচ্ছেন নিজেই জানে না। ওনার মানসিক অবস্থা ঠিক আছে কিনা ডাক্তার দিয়ে পরীক্ষা করা দরকার। জাতীয় পার্টির প্রতিষ্ঠা লগ্ন থেকে আমরা পার্টি করি। জনাব কাদের সাহেব, আপনি আমাদের দল ও পদ থেকে অব্যাহতি দিলেন, ওকে, কিন্তু প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি দিলেন যাতে আগামী কাউন্সিলে কোনো চ্যালেঞ্জ না হয়। আপনি যাতে এক মাসে 2 প্রসূতির মৃত্যু, ক্লিনিক মালিকের বাড়িতে হামলা। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার 1 মাসের ব্যবধানে একই ক্লিনিকে সিজার ডেলিভারির সময় 2 প্রসূতির মৃত্যু হয়েছে। সর্বশেষ রাতে মুন্নি খাতুন নামে এক নারী অপারেশনের সময় মারা যান। নিহত মুন্নি খাতুন উপজেলার তারাগুনিয়া ব্রাকপাড়া এলাকার মঞ্জু হোসেনের মেয়ে। রাতে মুন্নির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ক্লিনিক মালিক আবুল হোসেনের ব্রাকপাড়া এলাকার বাড়িতে হামলা চালায় বলে জানিয়েছে পুলিশ। পরে সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরপর 2টি মৃত্যুর ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্লিনিক মালিকের ছেলে মাছরাঙ্গা টেলিভিশনের কুষ্টিয়া জেলা প্রতিনিধি হওয়ার প্রভাব খাটিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে জানা গেছে। মুন্নির পরিবারের সদস্য জানান, গর্ভাবস্থায় জটিলতা দেখা দিলে সোমবার তাকে উপজেলার বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়, কিন্তু চিকিৎসা ঝুঁকির কথা বলে কুষ্টিয়া বা রাজশাহীতে থাকাকালীন ভর্তি করার পরামর্শ দেন। সন্ধ্যায় তাকে তারাগুনিয়া থানার মোড়বাজারের আবুল হোসেনের মালিকানাধীন তারাগুনিয়া ক্লিনিক নামের একটি বেসরকারি ক্লিনিকে নেওয়া হলে কর্তৃপক্ষ সিজারিয়ানে সম্মত হয়, কিন্তু রাত 9টার দিকে অপারেশনের সময়ই মুন্নির মৃত্যু হয়। তারাগুনিয়া ক্লিনিকের মালিক আবুল হোসেন বলেন, রোগী কিভাবে মারা গেছে সেটা ডাক্তারাই ভালো বলতে পারবেন। আমি অপারেশনে ছিলাম না, তাই কিছু জানি না। টাকা দিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। অপারেশনকারী চিকিৎসক ডক্টর সফর আলী বলেন, রোগীকে ওটিতে আনার আগে অ্যানেস্থেসিয়া চিকিৎসক ওষুধ প্রয়োগ করেন। আমরা ওটিতে ঢুকেই দেখি রোগী স্ট্রোক করেছে। এরপর দ্রুত নবজাতকের প্রাণ রক্ষায় সিজার করা হয়েছে। দৌলতপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডক্টর তৌহিদুল হাসান তুহিন বলেন, একই প্রতিষ্ঠানে পরপর 2 প্রসূতির মৃত্যু অত্যন্ত উদ্বেগজনক। আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি। আজই ক্লিনিকটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা বলেন, রাতে তারাগুনিয়া এলাকার একটি ক্লিনিকে প্রসূতির মৃত্যুর ঘটনায় ক্লিনিক এলাকায় উত্তেজনা ও হট্টগোলের আশঙ্কায় আমি তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। পরে জানতে পারি মৃত নারী এলাকা থেকে কিছু লোকজন ক্লিনিক মালিকের বাড়িতে হামলা চালিয়েছে। আমরা দ্রুত সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। প্রসূতির মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ হয়নি। শুনেছি 2 পক্ষ নিজেদের মধ্যে বিষয়টি সমাধান করে নিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী বলেন, 1 মাসের মধ্যে 2 জন রোগীর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। এই ঘটনায় কর্তৃপক্ষকে বলবো তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়ার জন্য। একই ক্লিনিকে 1 মাসের ব্যবধানে 2 প্রসূতির মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় স্থানীয়রা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা দাবি জানিয়েছেন।